নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শীতকালীন কিছু সবজি দিয়ে রুই মাছের দমের রেসিপি শেয়ার করছি। খুব কম সময় আর ঝটপট তৈরি এই রেসিপি খেতেও হয় অসাধারণ। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর আজকে ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি যেই পাত্রে এটা রান্না করব তার মধ্যেই নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু সরু করে কুচিয়ে নিতে হবে। তারপর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা আদা আর রসুন। এখানে 1/2 ইঞ্চি সাইজের আদা আছে আর রসুন প্রায় 8-9 কোয়ার মতো আছে। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ শাক। পেঁয়াজ শাকের সবুজ অংশ আর সাদা অংশ দুটোকেই ভালো করে কুচিয়ে নিয়ে দিয়েছি। স্বাদ মতো এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। তো মাছ আমি এখানে যেহেতু 450 গ্রাম ব্যবহার করছি, তাই এর মধ্যে 2 চা চামচের মতো নুন দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1.5 চা চামচের মতো। এখানে কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা এটা না দিতে চাইলে এটা বাদ দিয়েও করতে পারেন, বা চাইলে একটু শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। অল্প একটু চিনি দিয়েছি, যারা চিনি পছন্দ করেন না এটাকে স্কিপ করে দেবেন। এবার এর মধ্যে একটু টক স্বাদ আনার জন্য টমেটো দিয়েছি। টমেটো এখানে একটু বড় টুকরো করে কেটে দিতে হবে। তারপর মাছের আষ্টে গন্ধ কাটানোর জন্য দিয়েছি 1/2 পাতিলেবুর রস। এইভাবে ভালো করে চিপে দিয়ে দিলাম। আর এবার আমি 2.5 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছের যে কোনো প্রিপারেশনে সর্ষের তেলটাই ভালো লাগে, তাই সর্ষের তেল দিলাম। এবার এই সব কিছুকে ভালো করে চটকে মেখে নিতে হবে। যতটা পারা যায় যে সবজিগুলোকে একটু নরম তাড়াতাড়ি হয়ে যাবে, এইভাবে ভালো করে চটকে নিতে হবে। তো এখানে সবকিছু ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার রুই মাছটা যেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার মাছের গায়ে এই মশলাটা এইভাবে একটু আলতো আলতো করে মাখিয়ে নিতে হবে। মশলার সাথে মাছটা ভালো করে মাখিয়ে নিয়ে ওপর থেকে সামান্য একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দিতে হবে। আমি এখানে ছোট চায়ের কাপের 1/2 কাপের মতো একটু জল দিয়েছি। আরেকবার সবকিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে আমরা 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। তারপর 5 মিনিট পর গ্যাসটা অন করে নিয়ে এটা 3 মিনিটের মতো হাই ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব। 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। প্রথম 3 মিনিট একটু হাই ফ্লেমে রান্না করলে যে সব সবজির একটা কাঁচা ভাব আছে, কাঁচা গন্ধটা আছে, সেটা থাকবে না, অনেকটাই কেটে যাবে। তো এখানে 3 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করার পর মাছগুলোকে একবার উল্টে পাল্টে দিচ্ছি। এবার আমরা আঁচটা একদম কমিয়ে দেব আর প্রায় 7-8 মিনিটের জন্য এই কমানো আঁচেই ঢাকা দিয়ে আমরা রান্না করব। মাঝে একবার ঢাকা সরিয়ে নিয়ে আপনারা নাড়াচাড়া করে দিতে পারেন। তো এখন আমি 8 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে মাছটাকে আরেকবার উল্টে পাল্টে দিচ্ছি। এখানে আমাদের মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও নরম হয়ে গিয়ে সাইড দিয়ে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। আরও 1 মিনিটের জন্য আঁচটা বাড়িয়ে দিয়ে এটা রান্না করে নিয়ে আঁচটা বন্ধ করে দিতে হবে। তাহলে দেখলেন কত সহজে এরকম সিম্পল মাছের দম তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপি ভালো লেগেছে। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।